এইবারে মেয়ে ছেলে কাবু করা খুব সহজ ব্যাপার। এদের দিলে যেই রকম মায়া, যেই রকম দয়া, সেই রকম একবারে জাতির কলঙ্ক, শয়তানের জাল। সরকুকুরের দিলে দয়া আছে, তো এদের দিলে দয়া নাই। আবার সরকুকুরের চেয়ে এদের দিলে দয়া মায়া বেশি। ভাইরা আমার, একটা কুকুরের বাচ্চা, একটা জানোয়ারের বাচ্চা, একটা কাকের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, একটা বাঁদরের বাচ্চা আপনি ধরে দেখবেন, ও বাঁদর আপনার কামড়াতে আসবে, আসবে না? কুকুর আপনার কামড়াতে আসবে। মুরগির বাচ্চা ধরলে মুরগি কামড়াতে আসবে। আর এই জাতির কলঙ্ক কিছু নারী আছে, সরকুকুরের চেয়ে দিলে মায়া দয়া মায়া কম। নিজের সাজানো সংসার ফুটফুটে বাচ্চা কাচ্চা ফেলে অনেক নির্লজ্জ নারী অন্য পুরুষের সঙ্গে পালায়। হ্যাঁ, আছে না নাই? এই সরকুকুরের চেয়ে জ্ঞান কম। হ্যাঁ, সে স্বামী কাঁদছে আমার কাছে, এই যে কাঁদছে, হুজুর আমার গিন্নি ফেলিয়েছে। কি হয়েছে বলো না? দুটো বাচ্চা সকাল থেকে কাঁদছে, হুজুর একটু তাবিজ করে ওর ফিরিয়ে নিয়ে আসবার, 4 দিন পাই না। তাহলে সে তো কাজ সেরে ফেলেছে, 4 দিন মানে তার কিছু আছে? আর বলছে ওই লোবো। কথা বুঝতে পারছি? তাহলে স্বামী দুঃখ কষ্ট, বুক ফেটে যাচ্ছে, বলছো যা হয় হোক গে, আমার দুটো সোনার মানিকের দিকে তাকিয়ে এর আমি ওর লোবো। ওর মায়া ওর বাচ্চা দুটোর একটু থামাক, একটু কোলে লিক। তারা ভাত খায় না, মা মা করে চেল্লাচ্ছে। মেয়ে ছেলে দেখতে পাচ্ছে, সেদিকে মুখ করে কাঁদছে, মা। আরে সীমার বংশ স্বামী ফেলে রেখে সোনা মধু বলেছে ফোনে সবা, বলছে তোমার মতো পুরুষ আর দেখা যায় না। তোমার মুখের ভাষা শুনে আমার দুটো ছেলের কথা ভুলে গেছি, আমার 14 বছরের স্বামীর কথা ভুলে গেছি। তুমি আমার সোনা। এই বকিলের বংশ জাহান্নামী নারী, দুটো বাচ্চা স্বামী সোনার সংসার ফেলে রেখে পেলিয়েছে না পালাইনি? একটা শালুক পাখির বাচ্চা ধরে দেখবেন, ওই বাচ্চা যদি বাড়ি আনেন, বাচ্চার মা এসে বলে তোরা আমার ধর, বাচ্চা ছেড়ে দে। যেখানে যাওয়ার না সেখানে শালুক পাখি চলে আসছে। কাক এসে মানুষের মাথায় কামড়াচ্ছে যে বাচ্চাটা আমার বাসায় দে আর আমার বেঁধে রাখ। এই কথা ঠিক না? এক শ্রেণীর মেয়ে আছে ফোন নাম্বার দেওয়ার জন্য, শুধু পাক্কাচ্ছে ফোন নাম্বার দেওয়ার জন্য। কার শরীরটা মোটা মতো, কার বডি ভালো, কার দেখতে ভালো, কার ওরক টোরক মোটা মতো, উড়ি খুঁজছে ফোন নাম্বার দেবে। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এদের জ্ঞান গমি কম হয়ে যাবার কারণে হয়ে গেল ভঙ্গ। শুধু বলছে নবী আসলো কেন, জাতির কলঙ্কে যায় বুলবুল আর মিষ্টি মধুর সুরে। পাখি পকুর সব খুশি, বুলবুলি গান ধরেছে, নবী আসছে, আল্লাহ অনেকদিন বাঁচবো। আর নবী শেষ, মোমেন শেষ, তো দুনিয়া শেষ। কথা ঠিক না? তাই গান গেয়ে যায় বুলবুল মিষ্টি মধুর সুরে, আর বন ময়ূরী নাচে পেকম তাহার মিল, আর নাচে খুশিতে আর নাচে খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর বালারা। জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পাড়ে। আরে নয়ন ভোরে, আর নয়ন ভোরে দেখার তরে হলো পাগল পারা, আর হতে নেমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নামে স্মরণে আদম নবী দেন মোহর আদায়। ভালো করে বোঝেন ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই চারটে বিশ্ব সুন্দরী পৃথিবীর জমিনে বাপজি যারা আছেন শিখেলেন। চারটে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারী, এক নম্বর পৃথিবীর বিশ্ব সুন্দরী। এই যত এখনকার বিশ্ব সুন্দরী আছে তাদের কি গায়ে ধারে বাড়ে যেতে পারবে? এখনকার বিশ্ব সুন্দরী গুলো আমরা দেখি 2000 টাকা 3000 টাকার টিকিট কেটে অমুক রায় তুমুক রায়, অমুক চৌধুরী তুমুক চৌধুরী। আর আল্লাহ আর নবী, আমার আল্লাহ নবীর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে ফাতিমাতুজ জোহরাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরী করে পাঠিয়েছিলেন। জোরে বলো। তাহলে এক নম্বরে মা হাওয়া, 2 নম্বরে বিশ্ব নবী জান্নাত ফাতিমা। জোরে বলো। এখনকার মেয়েদের দেখে যদি আমাদের মাথা ঘোরে তাহলে ওদের দেখলে তো হার্ট অ্যাটাক হয়। এই কথা ঠিক না? এখনকার মেয়ে দেখলি বলে আমার আর খাওয়ার ইচ্ছা হয় না। তুমি খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে তুমি খাওনি? বলে না। বলছে তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে। কি রূপ দেখেছি। আর 3 নম্বরে বিশ্ব সুন্দরী যিনি পৃথিবীর জমিনে যে নারী, ওই নারীটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।